তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুঁশে হুঁশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে পাঁচ ওয়াক্ত ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ঠিক নি রে? ঘুমাইয়ে নি রে? লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, আসেনি? আবার কি ফ্রি ফায়ার খেলে না? ইন্দি মার ইন্দি মার ডাইনে মার, এরকম সিটিং সবুজা সাগরকে আমার মাহফিলে নাই রে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাশ মাস্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার। আর দিকে আঙ্গুল দে, আমি তোর দিকে দিছি না, তুই আর দিকে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান, মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাসত হাসত, তু চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। তোমরা কার সৈনিক? আর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ। আবার পাথরে নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদ থেকে, উপজেলা প্রশাসন মসজিদ থেকে পাথরে সঙ্গে সার করে উড়ে দিছিনি? আঙ্গ ফান করার হাজি আদায়তুল্লাহ, হাজি কুদ্দুসে বুঝায় এতারা এটি একটা কাবজাব লাগাইতে আছে। মহিউদ্দিন ভাইও কতক্ষণ রাজনীতি করে গেছে, আফসারি ভাই ওয়াজ ভালাই করছে, কেন কাকু এত এটি কি এর ওয়াজ করে? আর হরের হক খাই না, দোয়া কালমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওফো কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। তাইলে আইনগুলা জেনা আমাদের পান করাতে জেনা ব্যবচার হচ্ছে, এই আইনগুলা বাস্তবায়ন কে করবে? জেনা ফেলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল বলো তুই কোথায় রে? আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিকে আসছি, একটা প্রজ্ঞাপন মামলার ফাইল দিয়ে ফাটাইছেন, তাই আসে অমরগঞ্জ বাজারে মসজিদে জিনার বিচার আইসি। আল্লাহ কয় জিবিল আইসি, আইসি তো ৭৫ টাকা লগে দিয়ে ইসরাফিলও আইসি, মিকাইলও আইসি, তোরা গায়ে রিসতে জিবিলে ৭৫ টাকা, তোরা গায়ে রিসতে দুটা মার। কাজেগুলো কি ফেরেশতারা করব না আপনারা? কারা করব? এই কথাগুলো নবীর সাহাবীদের মতো এই লোকগুলা বলতে যায় আর জেল জুলুমে জর্জরিত। আপনারা এগুনের দুশমন মনে করেন, এগুনদের নবীজির রিপ্রেজেন্টেটিভ, এই কথাটাই আপনারা বুঝেন না। কথা ঠিক কি না? কাহামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা পান করা সর্দার বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৮ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, নাঙ্গলকোট, কুমিল্লা। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ জানাই। আমার পূর্বে কথা বলেছেন
আমাদের প্রিয় ভাই বক্তা ইমাম হোসেন আরিফুল ইসলাম, মেহেদি হাসান, মাহাদি হাসান আজাদি, আমার প্রিয় ভাই মাসুম বিন নোমান আরও কথা বলেছেন। মাটি মানুষের হৃদয়ের স্পন্দন মাওলানা এস.এম. মহিউদ্দিন। মহান আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে আল কোরআনের জন্য কবুল করুন। প্রিয় বন্ধুরা, সময় খুব সংক্ষেপ, যেহেতু কষ্ট দিয়ে ফেলছি আমি, ঘণ্টাখানিক একটু অপেক্ষা করেন। এমন এক আলোচনা দেব আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আগে যে সমস্ত কথাগুলো বলেছি 20-25 বছর, সেটা নয়, একটু নতুন আঙ্গিকে আপনাকে মেসেজ থ্রো করব। আশা করি আপনার জীবন চেঞ্জ হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কথা বলবো আজকে ইমানের ইম্পর্টেন্স নিয়ে। ইসলাম 5টি পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। সেগুলো হচ্ছে ইমান, নামাজ, রোজা, হজ, কি কোনো কারণে 4টা পিলার নেই, একটা পিলার আছে। একটা পিলারের কারণে আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই জিনিসটাই আজকে আলোচনা দেব। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, শুধু সেরেফ ঈমান আছে, এই ঈমানের বরকতে আপনি জান্নাতে যেতে পারবেন। পরীক্ষার রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ নাই, শুধু ইয়ার আছে। করোনা বাইসাফে সরকার কো ইয়ার অনুসারে পাস, অটো পাস। কি পাস? এবারে আলেম ইন্টার পরীক্ষা অর্ধেক হয়েছে, সরকারে কো প্রশ্ন করতে করতে বছরের শেষ, অটো পাস। কি পাস? এই নজির, হাদিসের এই নজির দুনিয়াতেও আছে। মারহাবা, আমিন। আগে আয়াতের অর্থটা বলি, সুইট সুইট কথাটা বলবো। 20-25 মিনিট পর তোরা চলে গেলে যাইতে পারবি। কিছু জিনিস তো করে দিই, আমি জানি যে তোরা কিছু সময় চলে যাস, তবু আইসস এটাই বালা শুনিল। এরপরে বিবেক খরচ করবি, যদি মনে করিস তো থাকলে বালা থাকবি। গান গজল আছে, তোদের বুটমুড়ি, ফান, চা, সিগারেট এগুলো আমি রাখছি, তবে এগুলো একটু পরে দিব আর কি। আগে কিছু স্বর্ণ বিতরণ করবো ইনশাআল্লাহ, আমিন। তো সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6? মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনিয়ে কুফরি করলো তার জন্য কি? গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুবিশাল শাস্তি, মহা আযাব। তবে এখানে ব্যাখ্যা আল্লাহ বলে দিয়েছেন ইল্লা মান উকরিহা, হেতে কুফরি এমনি এমনি করে না, হেতেরে আয়নাগরণী চেয়ার, হেতে ঈমান রাখতে পারে না। কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তঃকরণ ঈমানে জ্বলজ্বলায়। কারণ আমি আফসারিরে ফ্ল্যাশ দিতে যদি টান দেয় থানার ভিতরে নেই, আমি ঈমান রাখতে পারবো না, চাপা ফেলে লাভ নাই। কইম ভাই পুলিশ ভাই আপনি কিতা চান? তোমার আর আল্লাহ কর ভাই, আপনি খালি আমার আল্লাহ ন, তামাম পৃথিবীর আল্লাহ। আমার কবর মারণ লাগতো না, শুধু ফেরেশতারা অস্ত্রটি আনি তুলে সারব। হেমার, পঞ্চু, আতুরা, বাডাইল, চাইনিজ করে ভাই কিনলে আনো, চুপ, কথা নাই, আমি ডরে মরে যাব। আমি এমন এক সাহসী বীর পুরুষ,